বুদ্ধিমান জামাই। একটা গ্রামে খুব বুদ্ধিমান বলে নাম ছিল রনি নামের একটা ছেলের। অবশেষে তার বিয়ে হয় পাশের গ্রামের এক মেয়ের সাথে। বিয়ের পর শ্বশুরবাড়ির সবাই রনির বুদ্ধির খুব প্রশংসা শুনে তাকে একদিন পরীক্ষা করতে চাইল। শ্বশুর বলল, শ্বশুর বাবা, তুমি খুব বুদ্ধিমান শুনেছি। যদি সত্যিই তাই হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো, কোন জিনিসটা যত ধোয়া হয় ততই নোংরা হয়? রনি একটু ভেবে উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলল, অবশ্যই প্লেট। যত ধুই আবার খাবো, আবার নোংরা হবে। সবাই একসাথে হা হা করে হাসলেও শ্বশুর বলল, ওটা না, ওটা হলো পানি। রনি রাগ করে বলল, তাহলে প্রশ্নে আগে বললে না কেন পানি ধোয়া জিনিসের মধ্যে পড়ে? পানি তো কাপড়ের মতো ধুয়ে শুকানো জাদুর ট্যাবলেট না। এবার শাশুড়ি বলল, আচ্ছা, আরেকটা প্রশ্ন। এমন একটা জিনিসের নাম বলো যেটা সবার থাকে কিন্তু দেখা যায় না। রনি আত্মবিশ্বাস নিয়ে বলল, ওটা হলো ভবিষ্যৎ। শাশুড়ি খুশি হয়ে তালি দেয়, কিন্তু পাশে শালি হাসতে হাসতে বলল, এটা তো গুগলে লিখে দেখছো তাই না? রনি সিরিয়াস ভঙ্গিতে বলল, না না, আমাকে এখন মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি। পাসওয়ার্ডটা শ্বশুর মোছা দিয়ে মুছে ফেলেছে। কিউটি মজি। মোরাল: বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু শ্বশুরবাড়িতে অত বুদ্ধি দেখানো ঠিক না। গরুর ইংরেজি। ক্লাসে স্যার সবাইকে জিজ্ঞেস করলেন, স্যার বলো তো, গরু এর ইংরেজি কি? ছাত্র: কাউ। স্যার: খুব ভালো। এবার বলো, গরুর বাচ্চার ইংরেজি কি? ছাত্র মাথা চুলকে ভাবছে ভাবছে, তারপর বলল, কাউসন। স্যার মাথায় হাত দিয়ে বলল, বেটা, ওটা কাফ। ছাত্র আত্মবিশ্বাসে বলল, আপনি যাই বলেন স্যার, কাউ এর বাচ্চা মানে কাউ প্লাস সন ইকুয়ালস টু কাউসন। এটা সিম্পল ম্যাথ। কিউট ইমোজি। মোরাল: ইংরেজি না জানলেও আত্মবিশ্বাস থাকলে উত্তর পাওয়ার সুযোগ আছে।